পাওয়ার সিস্টেম 1 এর এক্সাম আছে, বিটেক 5th সেম 3rd ইয়ার, PCEE 502। তো আমি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এখানে আগের দিনের মতোই এখানে ডিসকাস করব। এই ভিডিওটা একটু লেট হয়েছে, টানা এক্সাম চলছে, তার মধ্যে সমস্ত কিছু রেডি করতে হচ্ছে। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। মেশিনের মতো আশা করছি কালকের এক্সামও তোমরা কিছুটা কমন পাবে, অনেকটাই কমন পাবে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে স্যাক থেকে। আমি বলবো স্যাকে হোয়াট ইজ স্যাক অ্যান্ড হোয়াট ফ্যাক্টর এফেক্টস দ্য স্যাক, এই কোয়েশ্চেনটা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডিরাইভ দ্য এক্সপ্রেশন অফ স্যাক ফর সাপোর্ট আর অ্যাট ইকুয়াল লেভেল অ্যান্ড আনইকুয়াল লেভেল। এটা কিন্তু দুটো কোয়েশ্চেন, অ্যাকচুয়ালি এটা দুটো কোয়েশ্চেন। এখানে আমি মার্কস ভাগ করে দিচ্ছি 6 + 6 12, ঠিক আছে। আর হোয়াট ইজ স্যাক, এখানে আমি হোয়াট ফ্যাক্টরস এফেক্ট দ্য স্যাক, এখানে 3 মার্কসের কোয়েশ্চেন দিচ্ছি। ইকুয়াল লেভেলের স্যাক ক্যালকুলেশন আর আনইকুয়াল লেভেলের স্যাক ক্যালকুলেশন, যে কোনো একটা পড়তে পারে, খুব ইজি, দুটোই খুব ইজি, কিন্তু 6 মার্কস আসতে পারে, সেই জন্য আমি দুটোকেই রেখেছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ডু মিন বাই করোনা এফেক্ট, করোনা এফেক্ট কাকে বলে, করোনা এফেক্টের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কি। আর তারপরের কোয়েশ্চেন পাওয়ার লস ডিউ টু করোনা, এটা ক্যালকুলেট করতে হবে। মেনশন দ্য মেথডস টু রিডিউস দ্য করোনা, কি করে করোনা রিডিউস করা যায়। পাওয়ার লস, করোনা অ্যাকচুয়ালি পাওয়ার লস, তো সেটাকে এক্সপ্লেন করতে হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ক্রিটিক্যাল, করোনা থেকে 6 নম্বর কোয়েশ্চেনটা বলছি। ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ, ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ, এইটা কাকে বলে আর তার এক্সপ্রেশন, এই দুটোই কিন্তু করতে হবে। তাহলে করোনা এফেক্টের রেসপেক্টে কোয়েশ্চেন হচ্ছে 3, 4 আর 6, এই তিনখানা হচ্ছে করোনার এফেক্টে, এই 3, 4 আর 6 কিন্তু করোনা থেকে আছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইনসুলেশন থেকে দিয়েছি। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ সাসপেনশন টাইপ ইনসুলেটর, এক্সপ্লেন দ্য স্ট্রেন ইনসুলেটর। 3 + 3 টোটাল মার্কস হচ্ছে 6। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পাংচার স্ট্রেন্থ কাকে বলে, ফ্ল্যাশ ওভার ভোল্টেজ কাকে বলে, জাস্ট ডেফিনেশন। 2 + 2 4। নেক্সট কোয়েশ্চেন হোয়াট ডু মিন বাই স্ট্রিং এফিসিয়েন্সি কাকে বলে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হোয়াট আর দ্য মেথডস ফর ইমপ্রুভিং স্ট্রিং এফিসিয়েন্সি, কি করে স্ট্রিং এফিসিয়েন্সিকে ইমপ্রুভ করা যায়। ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর দ্য স্ট্রিং এফিসিয়েন্সি এক্সপ্রেশন কি, স্ট্রিং চার্টের উপর শর্ট নোট, এগুলো সব স্ট্রিং এফিসিয়েন্সি থেকে রয়েছে। আর একটা কোয়েশ্চেন ডিফারেন্ট টাইপস অফ ইনসুলেটর, তাদের ডায়াগ্রাম দিয়ে ডিফারেন্ট টাইপস অফ ইনসুলেটর আর তাদের কম্প্যারিজন। নেক্সট কোয়েশ্চেন দুখানা দিতে পারে, একটা হচ্ছে ইনসুলেশন রেজিস্ট্যান্স কেবেলের, একটা হচ্ছে ইনসুলেশন রেজিস্ট্যান্স, একটা হচ্ছে ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশন অফ সিঙ্গেল কোর কেবল, ঠিক আছে। ইনসুলেশন রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স অফ সিঙ্গেল কোর কেবল, এই দুটো কোয়েশ্চেন কিন্তু এই দুটো ডিরাইভ কিন্তু আসতে পারে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন আন্ডারগ্রাউন্ড কেবল অ্যান্ড ওভারহেড লাইন্স, ওকে। আর এর সাথে যেটার পরের কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড কন্ডাক্টর কাকে বলা হয়, বান্ডিল কন্ডাক্টর কাকে বলা হয়। স্ট্যান্ডার্ড কন্ডাক্টরের মধ্যে এসিএসআর কন্ডাক্টরটাই স্ট্যান্ডার্ড কন্ডাক্টর, এইভাবেও দিতে পারে কোয়েশ্চেনটা, বা বান্ডিল কন্ডাক্টর এইভাবেও দিতে পারে। এগুলো কিন্তু খুব বেশি মার্কসের কোয়েশ্চেন না, ধরো 2 + 2 4, এটা হচ্ছে 4 + 4 8। নেক্সট কতগুলো এক্সপ্লানেশন রয়েছে কাকে বলে, এগুলোই 3 মার্কস করে কোয়েশ্চেন, ধরো 2 কি 3 মার্কস করে, 3 + 3 + 3 9। হ্যাঁ, স্কিন এফেক্ট, ফেরান্টি এফেক্ট, প্রক্সিমিটি এফেক্ট, তিনটে এফেক্ট কাকে বলে তাই ডিসকাশনটা আসতে পারে। স্কিন এফেক্ট হচ্ছে যে এসি কন্ডাক্টরের রেজিস্ট্যান্স বেশি হয়, কেননা কারেন্ট ফ্লোটা তার স্কিন দিয়ে করে, এটাকে স্কিন এফেক্ট বলে। ফেরান্টি এফেক্ট হচ্ছে যখন রিসিভিং সাইডের ভোল্টেজ রিসিভিং এন্ডের ভোল্টেজ সেন্ডিং এন্ডের থেকে বেশি হয়ে যায়, তখন তাকে ফেরান্টি এফেক্ট বলে। দুটো কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টের ডিরেকশন যে ফ্লো করছে তার চেঞ্জের উপর যে এফেক্ট হয় সেটাকে প্রক্সিমিটি এফেক্ট বলে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবল, তার কনস্ট্রাকশন, পরপর লেয়ারগুলো কি কি থাকে। নেক্সট এটা 5 মার্কস আসতে পারে। নেক্সট কোয়েশ্চেন এক্সপ্লেন দ্য ক্লাসিফিকেশন অফ কেবল, 2 বা 3 মার্কস আসতে পারে। ডিফাইন ট্রান্সমিশন এফিসিয়েন্সি অ্যান্ড ভোল্টেজ রেগুলেশন কাকে বলে, 2 + 2 আসতে পারে। ট্রান্সমিশন এফিসিয়েন্সি আর ভোল্টেজ রেগুলেশনের জাস্ট ফর্মুলাটা,
তোমার ডেফিনেশনটা বা সাথে সাথে শুধু ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা লিখে দিতে হবে। ক্লাসিফিকেশন অফ ট্রান্সমিশন লাইন, এর সাথেই কোয়েশ্চেন শর্ট ট্রান্সমিশন লাইন, মিডিয়াম ট্রান্সমিশন লাইন, লং ট্রান্সমিশন লাইন অ্যাকর্ডিং টু দেয়ার কিলোমিটার্স অ্যান্ড দেয়ার ভোল্টেজ লেভেল। ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন ফর দ্য ভোল্টেজ রেগুলেশন, এটা খুব ইম্পর্টেন্ট। ভোল্টেজ রেগুলেশন, ট্রান্সমিশন এফিসিয়েন্সি এগুলো দেখানোর জন্য ফেজার ডায়াগ্রাম দিয়ে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন শর্ট ট্রান্সমিশন লাইনের করতে হবে। আচ্ছা, এবিসিডি প্যারামিটার ক্যালকুলেশন শর্ট আর লং ট্রান্সমিশন লাইনের এবিসিডি প্যারামিটার ক্যালকুলেশন করতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে ডিরাইভ দ্য এক্সপ্রেশন অফ ভোল্টেজ রেগুলেশন অফ মিডিয়াম ট্রান্সমিশন লাইন ইউজিং টি নেটওয়ার্ক। টি নেটওয়ার্ক আর পাই নেটওয়ার্ক দিয়ে আমি এখানে 3 রকম হয়, একটা এন্ড কন্ডেন্সার মেথড, টি নেটওয়ার্ক, পাই নেটওয়ার্ক, 3 ধরনের হয়। তার মধ্যে আমি এন্ড কন্ডেন্সারটাকে বাদ রেখেছি, ঠিক আছে, ওটা আমি নিজেই রিস্ক নিয়ে বাদ রেখেছি। আমি তার জায়গায় ইম্পর্টেন্ট হিসেবে দিয়েছি টি আর পাই এর ভোল্টেজ রেগুলেশন ক্যালকুলেশন উইথ ফেজার ডায়াগ্রাম, এই দুটো দিয়েছি। আমার মনে হয়েছে এই দুটোর মধ্যে একটা আসতে পারে। শর্ট ট্রান্সমিশন লাইনেরটা দিয়েছি আর তার সাথে মিডিয়াম ট্রান্সমিশন লাইনের এই দুটো রেখেছি। So the ratio of maximum potential gradient to the minimum potential gradient is R by R. এই প্রুফটা দিতে পারে 6 মার্কসে, এইগুলো সব 6 মার্কসে ধরো আসতে পারে। এটা 6+6। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ট্যারিফ। ট্যারিফ কাকে বলে? এখানে খুব সোজা কোয়েশ্চেন, অ্যাডভান্টেজ অফ ট্যারিফ আর অবজেক্টিভ অফ ট্যারিফ। ট্যারিফ কাকে বলে যদি আমি ধরি 2, অবজেক্টিভ অফ ট্যারিফ কাকে বলে 3, অ্যাডভান্টেজ অফ ট্যারিফ কাকে বলে আরো 3, তাহলে 8 মার্কসের কোয়েশ্চেন হলো। ডিফারেন্ট টাইপস অফ ট্যারিফ, যে কজন রকম ট্যারিফ আছে তাদের সম্পর্কে লেখা বা তাদের সম্পর্কে আসতে পারে। 10 মার্কসের কোয়েশ্চেন কিন্তু সেখান থেকে হতে পারে। আচ্ছা, এরপরে আসছে ডিমান্ড বেসড ট্যারিফ, অ্যাভেলেবিলিটি বেসড ট্যারিফ। এটা খুব আনকমন কোয়েশ্চেন কিন্তু আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট, তাই আমি রেখেছি। এটা 5 মার্কসের শর্ট নোট দিতে পারে। ক্যাপাসিটেন্স ট্রেডিংও তাই শর্ট নোট আমি রেখেছি, এটা 5 মার্কসের কোয়েশ্চেন। এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ সেলফ জিএমডি, মিউচুয়াল জিএমডি কাকে বলে, ফর ইভ্যালুয়েটিং দ্য ইন্ডাকটেন্স অফ ট্রান্সমিশন লাইন। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা করতে পারো, এটা আসার একটা চান্স আছে। হোয়াট ডু মিন বাই জিএমডি এন্ড জিএমআর সম্পর্কে কাকে বলে সেইটা। এই দুখানে একটু আনকমন কোয়েশ্চেনকে আমি রেখেছি সাজেশনে। সোলার ফ্ল্যাট প্লেট কালেক্টর, হ্যাঁ সোলার ফ্ল্যাট প্লেট কালেক্টর এটা সম্পর্কে আসতে পারে, ঠিক আছে, এটা ফার্স্ট চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন। আর সাইট সিলেকশন, লেআউট ডায়াগ্রাম, তাদের প্রত্যেকটার ওয়ার্কিং, এই জায়গাটা রেডি করে রাখবে। 3খানারই করবে, নিউক্লিয়ার করবে, হাইড্রো ইলেকট্রিক করবে, থার্মাল করবে। ধরে নাও তোমার টোটাল মার্কসের হিসাবে এগুলো 10 করে, এগুলো 3খানাই আমি রেখেছি আমার সাজেশনে। এর মধ্যে যদি এবার আমি ইম্পর্টেন্ট বলি, এর সাথে আমি আরেকটা কোয়েশ্চেন আমি এখানে রেখে দিচ্ছি, যে যেহেতু এই চ্যাপ্টারটাকে আমি খুব গুরুত্ব দিয়ে করছি, যে ডিরাইভ the expression of voltage regulation of medium transmission line using end condenser মেথড। এর মধ্যে থেকে আমি কিছু কোয়েশ্চেন্সকে রেড মার্ক করব, সেই রেড মার্কের মধ্যে আমি এই কোয়েশ্চেন্সটাকে রাখছি। এটা আমি অ্যাড করলাম, এটা আমার এখনই এই মুহূর্তে মনে হলো যে এটার দরকার আছে। আর আমি এইটাকে এই মুহূর্তে মেন সাজেশন, মানে একদম মোস্ট ইম্পর্টেন্ট 25 কোয়েশ্চেনে কিন্তু আমি রাখলাম না। আমি যেখানে যেটাকে রাখলাম সেটা হচ্ছে নিউক্লিয়ারকে রাখলাম, সোলার ফ্ল্যাট প্লেট কালেক্টর রাখলাম দুটো। 3খানাই করবে কিন্তু আমি তাও বলে রাখছি, লাস্টের নিউক্লিয়ারটাকে ভালো করে দেখে যাবে। নিউক্লিয়ার, সোলার ফ্ল্যাট প্লেট কালেক্টর রাখলাম, ডিমান্ড বেসড ট্যারিফ, ক্যাপাসিটেন্স গ্রেডিং 4টে, এই দুটো, এই রেশিওর এক্সপ্রেশনটা,
টি আর পাই দুটোকেই রেখেছি, এবিসিডি প্যারামিটারকে রেখেছি, শর্ট ট্রান্সমিশন লাইনকে রেখেছি, কনস্ট্রাকশন অফ আন্ডারগ্রাউন্ড কেবল, এটা ডেফিনেশন, তিনখানা এফেক্টকে রাখলাম। এগুলো সব রেড মার্ক কোয়েশ্চেন, এগুলো সবার আগে করবে, এই মানে এটাকে বেশি ভালো করে দেখবে, বা এটা সবার আগে করবে, তা বাকিটা পরে করবে। স্ট্যান্ডার্ড কন্ডাক্টর, বান্ডিল কন্ডাক্টর খুব সোজা, সাজেশনটা খুব সোজা হিসাবে আমি করেছি। ডিস্টিংগুইশ বিটুইন আন্ডারগ্রাউন্ড কেবল অ্যান্ড ওভারহেড লাইন, এটা। আর 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 এই জায়গাটা রেখেছি, কম্প্যারিজন, শর্ট নোট, স্ট্রিং এফিসিয়েন্সি যে কোয়েশ্চেন, এই জায়গাটা আমি পুরোটাই বলবো, এখানে কোথাও ছাড় না দিতে। আর সাসপেনশন, ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ, পাওয়ার লস, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, স্যাক ক্যালকুলেশন আমি এখানে বাদ দিতে বারণই করবো। একটা খুব ছোট সাজেশনটা, খুবই ছোট, এবারে এটাতে আমি খুব ছোট একদম অনেক হিসাব করে করেছি। তার সাথে আমি কি করেছি, ম্যাথামেটিক্যাল নিউমেরিক্যাল প্রবলেমেরও আমি একটা সাজেশন করেছি। এইটাতে আমি একটা স্পেশাল দেখেছি, দেখা যাক যে এ হয় কিনা, লাগে কিনা। এখানে সাজেশনটা শুরু হয়েছে ট্রান্সমিশন লাইনের অঙ্ক থেকে। এই ম্যাথামেটিক্সটা রেখেছি ট্রান্সমিশন লাইনের, এটা আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট। তার সাথে রেখেছি এই 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 ম্যাথটা, এটাও ট্রান্সমিশন লাইনে একই রকম, একটা করলেই আরেকটা তোমরা ইজিলি আনতে পারবে। এটাও ট্রান্সমিশন লাইন থেকে রেখেছি। আর একটা সব শর্ট, আর আগের থেকে শর্ট ছিল, এখন মিডিয়াম ট্রান্সমিশন লাইনে। তবে আমি বলবো শর্ট ট্রান্সমিশন লাইন, মিডিয়াম ট্রান্সমিশন লাইন থেকে ম্যাথ আসার চান্স কিন্তু খুব হাই। নেক্সট রেখেছি স্যাক থেকে, এই 30 মিটার 90 মিটারের যে স্যাক, আনইকুয়াল লেভেলের স্যাক থেকে। আর একটা রেখেছি হচ্ছে যেখানে স্যাক ক্যালকুলেশনটা নেগেটিভে হয়, ঠিক আছে, এই 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 ম্যাথটাকে আমি রেখেছি। এটা 40 মিটার 90 মিটারের দুটো টাওয়ারের, আনইকুয়াল লেভেলের টাওয়ারের তোমার স্যাক ক্যালকুলেশন, এই ম্যাথে। এগুলো আমি খুব ফাস্ট করছি, কেননা তোমরা বিকে ম্যাথ আবার উইথ ম্যাথে বইয়ের সাথে তোমরা সবাই সেটা নিয়েই কাজ করো বা পড়াশোনা করো, তো সেটা আছে, আমি সেখান থেকেই জাস্ট মার্কিং করে দিয়েছি। আমার মনে হয়েছে এগুলো ইম্পর্টেন্ট, আমি মার্কিং করে দিয়েছি। আর যেটা রেখেছি কিছু আইসের ওপর রেখেছি, স্যাক ক্যালকুলেশনে আইসের এফেক্ট বা উইন্ডের এফেক্ট, এই তিনখানা অঙ্ক আমি রেখেছি, একটা দুটো দুখানা অঙ্ক রয়েছে। আচ্ছা, ট্যারিফের ওপর এই একখানা অঙ্ক আমার মনে হয়েছে, ট্যারিফ তো তোমরা বেসিক ট্যারিফের অঙ্ক তো করবেই, কিন্তু এইটা মনে হচ্ছে আমার একটু ভালো করে দেখে যেও, এটা আসার চান্স রয়েছে। আর স্ট্রিং এফিসিয়েন্সির জন্য এই ম্যাথটা ক্যালকুলেশনটা রেখেছি, এটা আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট। তার সাথে এইটা রেখেছি 8.2, সব বই পেয়ে যাবে, তোমাদের বইয়েতেই সব রয়েছে। তো টোটাল এই এতগুলো ম্যাথ আমি আমার হিসাবে এসছে, আমি এগুলোকে ইম্পর্টেন্ট রাখছি। আশা করছি পাওয়ার সিস্টেমও তোমাদের জায়গাটা খুব হেল্পফুল হবে। ভালো করে এক্সাম দিও, বেস্ট অফ লাক। যদি তোমাদের এই সমস্ত কিছু তোমাদের ভালো লাগে, তোমরা পরের সেমিস্টার থেকে আমার অনলাইন বা অফলাইন ক্লাসে জয়েন করতে পারো। আমি আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দিলাম, মেনশন করে দিলাম, তোমরা এখানে কিন্তু জয়েন করতে পারো। থ্যাংক ইউ।